নমস্কার বন্ধুরা, আজকের ব্লগে আমরা পৌঁছে গেছি বাংলা নবজাগরণের পথপ্রদর্শক পুরুষ দয়াসাগর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মভূমি পশ্চিম মেদিনীপুরের বিসিংহ গ্রামে, যে মাটিতে জন্ম নিয়েছিলেন বর্ণপরিচয়ের জনক এবং নারী শিক্ষার অগ্রদূত। সেই পবিত্র ভিটে মাটিতে দাঁড়িয়ে শিহরিত হওয়াটাই স্বাভাবিক। আজকের ভিডিওতে আমরা আপনাদের ঘুরিয়ে দেখাবো বিদ্যাসাগরের স্মৃতিবিজড়িত মূল ভিটে ও বাসভবন, বিদ্যাসাগর স্মৃতি মন্দির ও জাদুঘর, তার প্রতিষ্ঠিত বিদ্যালয় ও বিসিংহ গ্রামের বর্তমান পরিবেশ ও শান্ত গ্রাম্য জীবন। বাংলা ও বাঙালির ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ এই স্থানটি যদি আপনি এখনও না দেখে থাকেন, তবে এই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন। ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় 1820 সালের 26শে সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন। তার পিতা ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় এবং মাতা ভগবতী দেবী। পরিবারটি অত্যন্ত দরিদ্র হওয়ায় তার শৈশব কেটেছে চরম অভাবের মধ্য দিয়ে। বলা হয়ে থাকে, গ্রাম থেকে কলকাতায় আসার সময় রাস্তার পাশে থাকা মাইল ফলক দেখে তিনি ইংরেজি সংখ্যা শিখেছিলেন। 1829 সালে তিনি কলকাতার সংস্কৃত কলেজে ভর্তি হন। চরম আর্থিক অনটনের মধ্যেও প্রখর বুদ্ধিমত্তা ও অসাধারণ অধ্যবসায়ের জোরে তিনি কাব্য, ব্যাকরণ, বেদান্ত ও স্মৃতিশাস্ত্রে পাণ্ডিত্য অর্জন করেন। 1839 সালে মাত্র 19 বছর বয়সে সংস্কৃত কলেজ থেকে তিনি বিদ্যাসাগর উপাধি লাভ করেন। বাংলা ভাষাকে সাধারণ মানুষের কাছে সহজভাবে পৌঁছে দিতে তিনি বর্ণপরিচয়, কথামালা ও বোধোদয়ের মতো কালজয়ী গ্রন্থ রচনা করেন। বাংলা গদ্যে প্রথম সঠিক বিরামচিহ্ন যেমন কমা, সেমিকোলন শৃঙ্খলাবদ্ধভাবে ব্যবহার করার জন্য তাকে বাংলা গদ্যের জনক বলা হয়। সমাজ সংস্কার ও নারী শিক্ষায় বিদ্যাসাগরের সর্বশ্রেষ্ঠ অবদান হল বিধবা বিবাহ প্রচলন। তখনকার হিন্দু সমাজে বাল্যবিবাহ ও বহুবিবাহ ব্যাপক প্রচলন ছিল, ফলে বহু অল্প বয়সী মেয়েরা শৈশবে বিধবা হয়ে পড়ত। রক্ষণশীল সামাজিক রীতির কারণে পুনর্বিবাহের কোনো সুযোগ ছিল না, উল্টে কঠোর ও নির্মম জীবনযাপন করতে বাধ্য করা হতো। বিদ্যাসাগর মশাই হিন্দু শাস্ত্র বিশ্লেষণ করে প্রমাণ করেন যে শাস্ত্রে বিধবা বিবাহের স্পষ্ট অনুমতি রয়েছে। তিনি 1855 সালে ব্রিটিশ সরকারের কাছে প্রায় 1000 স্বাক্ষরসহ একটি আবেদনপত্র জমা দেন এবং সামাজিক ও আইনি লড়াই চালিয়ে 1856 সালের 26শে জুলাই হিন্দু বিধবা পুনর্বিবাহ আইন পাশ করান। এমনকি তিনি নিজের একমাত্র পুত্রের সঙ্গেও এক বিধবার বিবাহ দেন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ড্রিঙ্ক ওয়াটার বেতনের সঙ্গে মিলে কলকাতায় বেতন স্কুল স্থাপন করেন এবং গ্রাম বাংলায় 35টি বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। সেই সময়ে সমাজ এতটাই কুসংস্কারে ভরা ছিল যে মেয়েদের শিক্ষা দিলে তারা নাকি বিধবা হয়। সে অন্ধকারের যুগে দাঁড়িয়ে তারা নারী শিক্ষার ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন। এই যে পশ্চিম মেদিনীপুরের বিসিংহ গ্রামে ভগবতী স্কুলের দেওয়ালে এই যে ছবিটি তোমরা দেখতে পাচ্ছ, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কীভাবে বাল্যবিবাহের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ও মাইকেল মধুসূদন দত্তের মধ্যকার সম্পর্কটি ছিল গভীর শ্রদ্ধার। তাদের এই সম্পর্কের সবচেয়ে উজ্জ্বল দিকটি প্রকাশ পায় মধুসূদনের কঠিন আর্থিক সংকটের সময়। ইউরোপে অবস্থানকালে মধুসূদন যখন চরম ঋণে জর্জরিত হয়ে অর্থ সংকটে দিন কাটাচ্ছিলেন, তখন বিদ্যাসাগর পিতৃতুল্য অভিভাবকের মতো এগিয়ে আসেন এবং মধুসূদনকে বিপুল পরিমাণ অর্থ পাঠিয়ে উদ্ধার করেছিলেন। বিদ্যাসাগরের এই অপরসীম মহানুভবতায় মুগ্ধ হয়ে মধুসূদন তার বিখ্যাত এই উক্তিটি করেছিলেন। 1882 সালের 5ই আগস্ট শ্রীরামকৃষ্ণ নিজের আগ্রহে কলকাতার বাদুড়বাগানে বিদ্যাসাগরের বাসভবনে গিয়েছিলেন। তাদের এই ঐতিহাসিক সাক্ষাৎকারটি শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতে বিস্তারিতভাবে বর্ণিত আছে। বিদ্যাসাগর রবীন্দ্রনাথের চেয়ে প্রায় 41 বছরের বড় ছিলেন। রবীন্দ্রনাথ সহ তৎকালীন প্রায় সকল বাঙালি শিশুর বাংলা বর্ণপরিচয় ঘটেছিল বিদ্যাসাগরের রচিত বর্ণপরিচয় বইটির মাধ্যমে। বিদ্যাসাগরের প্রয়াণের পর 1895 সালে রবীন্দ্রনাথ ঠাকুর তার বিখ্যাত প্রবন্ধ বিদ্যাসাগর চরিত রচনা করেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন বিদ্যাসাগর মহাশয়ের স্বহস্তে সংগৃহীত কিছু দুর্লভ প্রবাল ও প্রাকৃতিক নিদর্শন, তার ব্যবহৃত ঐতিহাসিক লেখালেখির সামগ্রী এবং নিত্য ব্যবহার্য কিছু স্মৃতিবিজড়িত জিনিসপত্র।
এবার বলি আপনারা কিভাবে বিসিংহ গ্রামে পৌঁছাবেন। কলকাতা বা হাওড়া স্টেশন থেকে ঘাটালগামী বাসে চেপে প্রায় 4 থেকে 5 ঘন্টার সুন্দর একটি যাত্রা শেষে নেমে যাবেন রামজীবনপুর বিসিংহ মোড়ে। সেখান থেকে মাত্র 10 থেকে 15 মিনিটের টোটো যাত্রা, আর পৌঁছে যাবেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের স্মৃতিবিজড়িত ঐতিহাসিক জন্মভূমি বিসিংহ গ্রামে। আর তোমরা যদি বাস জার্নি করতে না চাও তবে ট্রেনে করে চলে আসতে পারো আরামবাগ বা গোঘাট স্টেশনে। সেখান থেকে ঘাটালগামী যে কোনো বাসে উঠে নামতে হবে বিসিংহ মোড়ে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো তা অবশ্যই নিচে কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো সুন্দর অভিজ্ঞতার সাথে।